আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপস থেকে কিভাবে মোবাইল ফ্রেমে ভিডিও এডিট করা যায়। সো আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপসে ঢোকার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্ট থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করব। আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছিলাম গুগল থেকে। আপনারা ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখলে পেয়ে যাবেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। ওকে, অ্যাপ্লাই করলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটি দেখছেন চলে এসছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি লেন্থ বাড়িয়ে নিতে পারবো, যে আমার ভিডিও 5 মিনিট, আমি 5 মিনিট পর্যন্ত লেন্থ আমি এটা বাড়িয়ে নিলাম। আমার ভিডিও যতক্ষণ চলবে এই ব্যাকগ্রাউন্ডটিও ততক্ষণ থাকবে। ওকে, তো ব্যাকগ্রাউন্ডটা বসানো হয়ে গেল। আমরা এখন এখানে মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য আমরা ওভারলেতে ক্লিক করব। এখানে ওভারলে আছে, দেখছেন ওভারলে এবং অ্যাড ওভারলে থেকে আমরা একটি মোবাইল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, অ্যাপ্লাই দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা দেখছেন চলে আসছে। এটিকে আমরা স্ক্রল করে ডানে বামে বা ছোট বড় করে নিতে পারবো। সো আমি এটিকে ক্লিক করলাম। এটি আমি একটু বাড়িয়ে নিচ্ছি আমার স্ক্রিনের মাপে আমি এটা করে নিলাম মোবাইল ফ্রেমটা। সো আমি এটাকে ডানে বামে রাখতে পারেন, যে ডান পাশে আপনার একটি ভিডিও দিবেন এবং বাম পাশে এবং যে ভিডিওতে যা বলবেন সেগুলো একটা স্ক্রিন হবে। সো এইটিকেও আমরা লেন্থ বাড়িয়ে নেব, যে সমান করে নেব, যে ব্যাকগ্রাউন্ড এবং মোবাইল ফ্রেমটাও একই লেন্থে থাকবে। সো হয়ে গেল। এখন আমরা এখানে মোবাইল ফ্রেমটার মাঝে আমরা কিভাবে ভিডিও অ্যাড করব সেটি দেখাচ্ছি। সো আবারও অ্যাড ওভারলে থেকে আমরা এখন ভিডিওটি, আমার যে স্ক্রিন রেকর্ড আছে, আমার স্ক্রিন রেকর্ডটি আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, স্ক্রিন রেকর্ড এবং অ্যাড। সো আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা চলে আসবে। আমি এটা মোবাইলের মধ্যে বসিয়ে নিব, যেটা দেখতে মনে হবে যে আমি আমার মোবাইলটা এখানে হাতের মধ্যে ধরে আছে। ওকে, আমরা স্ক্রিন রেকর্ড ভিডিওটির উপরে ক্লিক করছি। এখানে আলাদা আলাদা লেয়ার থাকছে। আমরা যেটিকে কাজ করতে চাই সেই লেয়ারের উপর ক্লিক করলে আমরা কাজ করতে পারবো। সো আমি এখন স্ক্রিন রেকর্ড ভিডিওটির লেয়ারের উপরে ক্লিক করছি। ওকে, এটিকে আমরা এখন মোবাইল ফ্রেমের মধ্যে নিয়ে আসছি। এখন এটিকে আমরা স্ক্রল করে ছোট বা বড় করে নিতে পারবো। এখন আমি আমার মোবাইল যে ফ্রেমটা রেখেছি, ফ্রেমটার মাপ আমি এখানে করে নিচ্ছি। ওকে, হয়ে গেল ফ্রেমটা। ওকে, ফ্রেমটার মাপে হয়ে গেলে আমরা এখন এখান থেকে জাস্ট ওকে, এটা শেষ। এখন লেআউটে যাব। লেআউট থেকে আমি জাস্ট ফ্রেমটাকে উপরে উঠিয়ে দেবো। ওকে, লেআউটে 1 2 আছে, 1 ক্লিক করলে ভিডিওটির উপরে ফ্রেমটা বসে যাবে। তাহলে আর মনে হবে না যে এটা আমরা ফেকভাবে বসিয়েছি। সো এটি হয়ে গেল। দেখছেন এখন সুন্দরভাবে মনে হচ্ছে যে আমি হাতে ফোন ধরে আছি, এমনটি মনে হচ্ছে। সম্পূর্ণ এখানে বসে গেছে সুন্দরভাবে। আপনারাও চাইলে খুব সহজে ভিডিওটি দেখে সহজেই এই এডিটিংটা করতে পারবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সহজ এবং উপকারী ভিডিওগুলো পাওয়ার জন্য।
আচ্ছা, আমরা দেখছি ভিডিওটির লেন্থ বেশি এবং আমার ব্যাকগ্রাউন্ড এবং মোবাইল স্ক্রিনটার লেন্থ কম। তো আমি এগুলোকে ড্রাগ করে আমরা আমার ভিডিওর মাপে নিয়ে যাব। সো স্ক্রল করে আমি আমার ভিডিওটি যতক্ষণ দেখা যাচ্ছে আমি ভিডিওটির মাপে মোবাইল ফ্রেমটি নিয়ে গেলাম এবং এরপরে নিচের ব্যাকগ্রাউন্ডটিও আমি এই মাপে নিয়ে আসব। ওকে, এটিও একই মাপে হয়ে গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখব কিভাবে এই যে বাম মোবাইল ঠিক এই অপর পাশে যে জায়গাটুকু ফাঁকা আছে আমরা এখানে অন্য একটু ভিডিও বা পিকচার এগুলা অ্যাড করে নিতে পারবো। সো এখান থেকে আবার ওভারলে, সো আমরা লেয়ার থেকে এখানে আবার ওভারলে থেকে আমরা ভিডিও বা অন্য কোনো পিকচার এগুলো আমরা অ্যাড করে নিতে পারবো। সো আমি আবার পিকচার থেকে যে কোনো একটি পিকচার আমি অ্যাড করে দেখাচ্ছি। ওকে, এই যে একটি পিকচার চলে এসেছে। আমি এখানে পিকচার ব্যতীত আপনারা ভিডিও দিতে পারেন বা আপনার ভিডিওর উপরে আপনি মোবাইল ফ্রেমেও অ্যাড করে নিতে পারেন, এটাও করা যাবে। সো এই যে হয়ে গেছে। সো এইভাবে আমরা সুন্দরভাবে ভিডিও এডিট করে আমরা যদি ইউটিউব বা ফেসবুকে আমরা এগুলো শেয়ার করি, সো আশা করি ভালো ভিউ আসবে ইনশাল্লাহ। সো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদেরকে কিছুটা হইলেও উপকারী টিপস দিতে পেরেছি। সো এরকম আরও ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার সাথে থাকবেন। সো এই ভিডিওগুলা আমরা অনেকেই জানি না, অনেকেই আমরা এডিটিং অ্যাপস ইউজ করি, বাট কীভাবে আমরা প্রফেশনালি কাজ করতে পারি এই সম্পর্কে অনেকেই অবজ্ঞ থাকি না, অনেকেই গত না। সো এটা আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে, এটা আমি রাখবো না বা রাখতে পারি। সো আমার হয়ে গেল। এখন আমি ভিডিওটি সেভ করার জন্য জাস্ট আমার যে ক্রিয়েট হয়েছে ভিডিওটি এখানে আরেকবার ক্লিক করলে ভিতরে আবার আমরা ভিডিওতে ওকে ওপেন করলাম। এবার সর্ব উপরে ডানে এই বাটনটি ক্লিক করলে সেভ টু ডিভাইস থেকে আমরা ভিডিওটি সেভ করে নিতে পারবো। তাহলে আমাদের গ্যালারিতে চলে আসবে, ভিডিওটি অলমোস্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের মতো টিপস। সবাই ভালো থাকবেন।